উত্তর কোরিয়ার সাবেক মনোনীত রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, সোমবার ক্যান্সারজনিত জটিলতায় তার মৃত্যু হয়। কিম ইয়ং নাম প্রায় ২ দশক ধরে উত্তর কোরিয়ার সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করলেও প্রকৃত ক্ষমতা ছিল কিম পরিবারের হাতে। কেসিএনএ জানায়, কমরেড কিম ইয়ং নাম পার্টি ও দেশের উন্নয়নে অসাধারণ অবদান রেখে ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন। মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মৃতদেহের কাছে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কিম ইয়ং নাম ছিলেন শক্তিশালী বক্তা ও প্রচারণাধর্মী ভাষণের জন্য পরিচিত। তিনি প্রায়ই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে দেখা যেতেন। ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দেশের সংসদের প্রধান ছিলেন। ২০১৮ সালে তিনি কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং অলিম্পিকে অংশ নেন, যা দুই কোরিয়ার সম্পর্কে সামরিক উষ্ণতা আনে। তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ২০১৯ সালে বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হেকে সংসদের নতুন প্রধান করা হয়। NAN TV নিউজ ডেস্ক।